টাঙ্গাইলের নারী এবং শাড়ি দুটোই পৃথিবীতে 1 নম্বর। সো জায়েদ খান যেরকম 1 নম্বর, টাঙ্গাইল থেকে আমরা সুন্দরী একজন খুঁজে জায়েদ খানকে টাঙ্গাইলেই বিয়ে করাই দিব ইনশাআল্লাহ। খুব কাছের বড় ভাই শ্রদ্ধেয়, তারা টাঙ্গাইলে এসেছে, তারা আমাদের অতিথি। সো আমি তাদেরকে কষ্ট দিতে চাই নাই, আমি তাদেরকে হেলিকপ্টার যোগে নিয়ে এসেছি যাতে অল্প সময়ে তারা এসে, আপনারাও এসছেন, টিভি মিডিয়া যারা আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে আপনারা সবাই একত্রিত হয়েছেন। আশা করছি এই সেলুন অনেক দূর এগিয়ে যাবে। আমি আছি ইশরাত পায়েল এবং আমার বিজনেস পার্টনার আছে বিউটি এক্সপার্ট ইন্টারন্যাশনাল মাসুদ খান। সো আমরা 50-50 পার্টনার। আমাদের পুরো বাংলাদেশে 21টি সেলুন, 20টি সেলুন ছিল, এখন এই মিস্টার কাট টাঙ্গাইল দিয়ে আমাদের 21তম সেলুনের যাত্রা শুরু হলো। থ্যাংক ইউ। সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখন জায়েদ খান ছাড়া যদি অন্য কোনো সেলিব্রিটিকে আমরা নিয়ে আসতাম, এতগুলো সাংবাদিক অথবা এত মানুষের সমাগম হতো না। হ্যাঁ, সো আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমার দেখতে হবে আমার ব্র্যান্ডের প্রচারটা কাকে দিয়ে ভালো হবে। এবং জায়েদ ভাই এবং ডিএ তায়েব বরাবরই হচ্ছে স্টাইলিস্ট মানুষ, তারা যুগের সাথে আপডেটেড, সবসময় আপডেটেড জামা কাপড় রাখেন, আপডেটেড চুল কাটেন। দেখেন জায়েদ ভাইয়ের হেয়ার কাটটা দেখতে পাচ্ছেন। সো বাংলাদেশে ফ্রেডিং কিন্তু শুরু হয়েছে জায়েদ ভাইকে দেখেই। আর ডিএ তায়েব আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশে উনি আমাদের নাম ছড়িয়েছেন, টাঙ্গাইলের নাম বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন এবং তার অসংখ্য সিনেমা নাটক, তার ভক্ত অনেক। আর জায়েদ খানের কথা তো মানে বলাই বাহুল্য, সে যেখানে পা দিবে সেখান থেকে লাইন শুরু হয়ে যাবে। সো ডিএ তায়েব অ্যান্ড জায়েদ খান রক্স। এর চেয়ে ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা ইনোগ্রেশনের জন্য নায়ক নায়িকা অথবা সেলিব্রিটি আর হতেই পারে না। আই গট দ্য বেস্ট। টাঙ্গাইলের বেস্ট সেলুন মিস্টার কাট, টাঙ্গাইলের বেস্ট ইনোগ্রেটর জায়েদ খান এবং ডিএ তায়েবকে আমরা নিয়ে এসেছি। সো সব দিক দিয়ে সেরা। আপনারা আইসেন এই গরমের মধ্যে, রোজা রাখছেন, আমার খুবই ভালো লাগতেছে। জায়েদ ভাই আইসে, আমগো তায়েব ভাই, এটা তো আমগো বাড়ি দিল, হ্যাঁ বাড়ির পিছনেই। সো বাড়িতে থেকে আয়া পড়ছে। তো টাঙ্গাইলের লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি, মিষ্টি, মধুপুরের আনারস, ব্যাগ কিছু দিয়ে দিব, ঢাকা নিয়ে পিনবো, খাবো আর চিন্তা করবো টাঙ্গাইল গেছিলাম, যে ইষ্টি যে আদর করছে আমগো। তো গেদাগো নিয়ে আইছি, গেদাগো। ওকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে শুরু করতে হবে, এক দিয়ে শুরু, হাজারে শেষ। সো ইনশাআল্লাহ টাঙ্গাইলে জেন্টস সেলুন দিয়েছি, লেডিস সেলুনও ইন ফিউচার আসবে বিশ্বমানের। আর আপনারা যদি আমাকে দায়িত্ব দেন ইন ফিউচার পুরো টাঙ্গাইল, বলা যাচ্ছে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাজি তো ভাই? ইনশাআল্লাহ। ও লাজু, লজ্জা পায়, প্রথম লজ্জা পেলেন না, লজ্জা বিয়ের ব্যাপারে সে লজ্জা। আচ্ছা, সব কিছু আছে। টাঙ্গাইলের মানুষ অনেক সমৃদ্ধ, নিজেদেরকে সুন্দর করে ফুটিয়ে তুলতে টাঙ্গাইলের মানুষ বরাবরই পছন্দ করে। আমাদের টাঙ্গাইলে জানেন যে একটা এয়ারপোর্ট আছে, তো আমরা কিন্তু বাসে করে ঢাকায় যাই। তো যদি এয়ারপোর্টটা চালু থাকতো, আমার মনে হয় না যে আমরা টাঙ্গাইলের মানুষরা কখনো বাসে অথবা গাড়িতে করে টাঙ্গাইল যেতাম। আমরা খুবই শৌখিন, এয়ারপোর্টটা চালু থাকলে হয়তোবা আমরা ফ্লাইটে করেই আমরা ঢাকায় যেতাম, এই অল্প মাত্র 100 কিলোমিটার ডিস্টেন্স। তো বুঝতেই পারছেন টাঙ্গাইলে অনেক শৌখিন মানুষ আছে, আমরা অনেক শৌখিন, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পছন্দ করি। তো